মনে প্রাণে মানে তারাই সমস্ত গুণ মানতে পারে। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা গুণ হচ্ছে আমার নবী নূরের নবী। দ্বিতীয় গুণ আমার নবী হাজির এবং নাজির। আমার নবী ইলমে গায়বের খবর দাতা, বেনজির বেমিসাল। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন আমার অনেক বাবা ভাইদের প্রশ্ন থাকতে পারে, হুজুর আপনি নবীকে নূরের তৈরি বললেন, প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে আলোচনা করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন 101 পৃষ্ঠায় কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এই কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরকে ডাইরেক্ট তারা ব্যাখ্যা করতেছেন স্বয়ং রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলেছেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি, সমস্ত জাহান আমি নবীর নূর দ্বারা সৃষ্টি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বাবা ভাইরা আমার, আমরা জানি ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনের একটা উপাধি ছিলেন জিন নুরাইন, দুই নূরের অধিকারী। কেন দুই নূরের অধিকারী বলা হতো? কারণ তিনি আমার সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে বিয়ে করেছেন। এই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা লকব হলো যুন্নুরাইন। আমি আমার ওই বাবা ভাইদেরকে বলতে চাই যারা নবীকে নূর মানতে চায় না, কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুন্নুরাইন উপাধি মানে, যদি আমার নবী নূর না হয় তাহলে উনার কন্যা কিভাবে নূর হয়? আমি আপনাদের কাছে বুঝতে চাই। আমার আলা হযরত আজিমুল বরকত ইশকে মুহাম্মদ এই দিকে লক্ষ্য করে তিনি বললেন, তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। आवाज दी बोली सुबहानअल्लाह। आला हजरत বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি শুধু নূর নয়, আপনার পবিত্র নসল মুবারক থেকে যারা এসেছে তারাও নূর। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন আমার বাবা ভাইদের প্রশ্ন থাকতে পারে, হুজুর নবী কিভাবে হাজির এবং নাজির? বাবা ভাইয়েরা আমার, এখানে আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি আমরা জানি উপস্থিত বাংলা, আরবি হচ্ছে হাজির। হাজির শব্দের অর্থ উপস্থিত হওয়া, আর নাজির শব্দের অর্থ দেখা। আমরা যারা আজকে বিনামুঠি দক্ষিণ পাড়া এই সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হয়েছি, আমি কথা বলতেছি, আপনারা দেখতেছেন, আপনারা বসে আছেন, আমি দেখতেছি, কিন্তু আমরা আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর সৃষ্টি হয়ে, নবী নূরের সৃষ্টি হয়ে আমরা যদি আজকে এই বিনামুঠি মাহফিলে উপস্থিত হতে পারি, একে অপরকে দেখতে পারি, তো সরকারে দো আলম এই সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন কিনা? আওয়াজ দিয়ে বলি, দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহর হাবিবকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন। আজকে এই বিনামুঠি সুন্নি মহাসম্মেলনে নবী রাহমাতুল লিল আলামিন উপস্থিত এবং আমাদেরকে দেখতেছেন, এটাই হচ্ছে আমাদের আকীদা, বিশ্বাস। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন আসুন, নবী যে গায়েব জানেন এটা একটু পরে বলতেছি, যেহেতু আল্লাহ বলতেছেন আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে অনুসরণ করো।
তাহলে আমরা যাকে দেখতে পারি তার অনুসরণ করতে পারবো, কিন্তু যাকে এই চর্ম চক্ষু দ্বারা দেখি নাই আমরা কি তার অনুসরণ করতে পারবো? পারবো না। কিন্তু কে দেখেছেন আল্লাহকে? আল্লাহ বলতেছেন, আল্লাহ জানেন। যদি আমি ডাইরেক্ট বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা শুধু আমি আল্লাহর অনুসরণ করো, আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর অনুসরণ করতে পারবে না। কারণ দুনিয়ার কেউ তো আমি আল্লাহকে দেখে নাই। মুসা কালিমুল্লাহ তুর পর্বতের মধ্যে গিয়ে আরজ করলেন, ইয়া বারলাহি মাওলা ইয়া রব্বি আনি, মেরা রব ने फरमाया लन तरानी या मूसा, ও মুসা তুমি যতই আরজি করো না কেন তোমার এই চক্ষু দ্বারা আমি আল্লাহর দর্শন পেতে পারো না। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর হওয়ার পরেও আল্লাহর দিদার পায় নাই। তাহলে আমরা যারা বান্দা রয়েছি, আল্লাহর বান্দা বান্দি রয়েছি, আমরা কি আল্লাহর দিদার পাবো না? তাহলে দিদার না পেলে কিভাবে অনুসরণ করব? আল্লাহ এই আয়াতে কারিমায় বলে দিচ্ছেন, ওয়া আতিউর রাসূলা, তোমরা কি করো? আমার রাসূলের অনুসরণ করো। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, রাসূলের অনুসরণ করলে কি আল্লাহর অনুসরণ? রাসূল কি আমার আল্লাহকে দেখেছেন? আসুন আমরা দেখে আসি কোরআনে আল্লাহ কি বলেন। আল্লাহ বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, ও আমার বান্দা বান্দিরা, ঈমানদার মুমিন মুসলমানেরা, যদি তোমরা আমার রাসূলের অনুসরণ করো, এই রাসূলটাই আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। তাহলে রাসূল আল্লাহকে দেখেছে কিনা? যদি রাসূল আল্লাহকে দেখে তাহলে আমার রাসূল আল্লাহর অনুসরণ করতে পারে, তারপরে রাসূলকে দেখে আমরা অনুসরণ করতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যে আল্লাহকে দেখেছেন এর প্রমাণ কোথায়? প্রশ্ন আসতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের 17 নম্বর আয়াতে কারিমার মধ্যে আলোচনা করেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে আমার হাবিব সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি আল্লাহর দিদার পেয়েছে, আমি আল্লাহকে দেখেছে, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, আমার হাবিবের দৃষ্টি এক মুহূর্তের জন্য আমি আল্লাহ থেকে অন্যদিকে যাই নাই। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহকে দেখেছেন কে? নবী রাহমাতুল লিল আলামিন। তো আল্লাহর চাইতে গায়েব আর কোন বস্তু আছে? নাই। আল্লাহর চাইতে আর কোন বস্তু গায়েব নাই। এই জন্য ইমামে আহমদ রেজা খা ফাজলে বেলবি বলতেছেন, और कोई गायब किया तुमसे न हो बड़ा, जब ने खुदा छो पाया तुम पे करो रो दरूद। आवाज দিয়ে বলি সুবহানাল্লাহ। যখন স্বয়ং স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তোমার হতে লুকায়িত নয়, তাহলে তোমার থেকে আল্লাহর সৃষ্টি কিভাবে লুকায়িত থাকে? যে জায়গার মধ্যে আল্লাহর হাবিব সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের দিদার পেয়েছেন, আল্লাহকে দেখেছেন, তাহলে বোঝা যায় আল্লাহর চাইতে অন্য কোন বস্তু নাই আর গায়েব হইতে। যেহেতু আল্লাহ স্বয়ং নবীর কাছে গায়েব নয়, প্রকাশ, তাহলে আল্লাহর সৃষ্টি আমার নবীর কাছে গায়েব হইতে পারে না। তাহলে এটাই হচ্ছে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা এবং বিশ্বাস। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জানিয়ে দিচ্ছেন, কি করো তোমরা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আমার রাসূলের অনুসরণ করো। বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহর হুকুম কয়টা? দুইটা। একটা হচ্ছে ভালো কাজের আদেশ দেওয়া, আর একটা হচ্ছে মন্দ কাজের নিষেধ করা। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমটা
আপনার আমার কাছে কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন এসে বলেছেন? না। কে জানিয়েছেন? এই সংবাদ দিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন এমন এক সময় আসবে যে সময়ের মধ্যে আমার রাসূল দুনিয়ার জমিনে জাহিরি অবস্থায় থাকবে না, কিন্তু আমার নবী কি নবী? জিন্দা নবী। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ জানেন, আমার নবী বলতেছেন আমার দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েতের দরজা খুলে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন ওয়া উলিল আমরি মিনকুম। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন উলুল